عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলোর পথে ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের কোরআন প্রেমিক ভাইরা, নবী প্রেমিক ভাইরা,
আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আলোচনাটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আমাদেরকে পরিবেশটাও সুন্দর করতে হবে। অনেকের সামনে যথেষ্ট জায়গা ফাঁকা রয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিন। জায়গায় ফাঁকা থাকলে আপনারা না দেখলেও মঞ্চ থেকে দেখলে খারাপ লাগে। মাশাআল্লাহ, সামনে আগায় বসেন। কুয়াশা ঠান্ডা পানি পরে কোরআনের মাহফিলে বসে একটু ঠান্ডা পানি গায়ে লাগান না। আল্লাহর নবী তো দাঁত মোবারক শহীদ করেছেন। সারা দুনিয়ার সম্পত্তি মিলেও তো নবীর দাঁতের সমর্যাদা হবে না। সাহাবায়ে কেরাম জীবন বিলীন করেছেন, সমুদ্রের পানিতে ঘোড়া চড়িয়েছেন, আর একটু ঠান্ডা পানি আমরা তাফসীর মাহফিলে সহ্য করতে পারবো না অল্প সময়ের জন্য? মাশাআল্লাহ, ঠান্ডা তো কমই। এবার অনেক জায়গা এখানে ফাঁকা। এখানে কোনো সমস্যা নাকি? মাইন আছে? স্থল মাইন আছে নাকি? আগে বসেন না। মাশাআল্লাহ, এই তো অনেক মুজাহিদ ভাই, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আরো আগে উপস্থিত হওয়ার কথা ছিল, পারি নাই। দুইটা কারণ। সিলেটে মাগরিবের পরে এক জায়গায় বয়ান, মাত্র খুতবা পড়েছি, মুফতি সাহেব হুজুর হাজির গিয়া। বলুন মুফতি সাহেব হুজুর। এখন মুফতি সাহেব হুজুরকে রেখে আমি বয়ান করব? এত বড় বেয়াদব তো মা বাবা বানায় নাই। এরপরে গাড়িটাও একটা ডিস্টার্ব শুরু করেছে, সেখানে আবার 1 ঘন্টা লাগছে গাড়ি ঠিক করতে। সব মিলে সময় লাগছে। আপনারা মনক্ষুণ্ণ হবেন না, এটা ওজর। এখান থেকে আবার যেতে হবে মুফতি সাহেবের যে ড্রাইভার চালক, তার বাড়ি যেন কোথায়, এদিকে আরেকটা প্রোগ্রাম যেতে হবে। আর ফজরের নামাজ পরেই যেতে হবে আমাকে ঢাকার উদ্দেশ্যে। তা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সবগুলো সফরকে আল্লাহর খাস রহমতে নিরাপদ করে দেন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াতে আমরা যত কাজ করি, খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক, কথাবার্তা, মানুষ যত কাজ করে এই দুনিয়াতে, এই সব কাজের সমষ্টিকে বাংলায় বলা হয় সংস্কৃতি, ইংলিশে বলা হয় কালচার, আরবিতে বলা হয় তাহজিব তামাদ্দুন। এই দুনিয়াতে আমাদের খাওয়া দাওয়া আছে না নাই? আমাদের চলাফেরা, ব্যবসা বাণিজ্য, লেনদেন, পোশাক, সবকিছুই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পোশাক পরিচ্ছদ বানানোর নিয়ম রয়েছে, পদ্ধতি রয়েছে। মানুষের নিজের মনের ভাব আবেগ প্রকাশ করার পদ্ধতি রয়েছে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা আমোদ ফুর্তি করার মাত্রা দিয়েছেন, সেটারও পদ্ধতি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দান করেছেন, সেই যৌবনের শক্তিটাকে কোথায় কিভাবে ব্যয় করতে হবে সেটারও পদ্ধতি রয়েছে। এই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ শাদীর বিধান দিয়েছেন। সোজা কথায় এই পৃথিবীতে মানুষ যত কাজ করে সবগুলো কাজের পদ্ধতিকে বাংলায় বলা হয় সংস্কৃতি, ইংলিশে বলা হয় কালচার, আরবিতে বলা হয় তাহজিব তামাদ্দুন। অনেক বাঙালি নিজস্ব ভাষা সংস্কৃতি না বুঝলেও কালচার বুঝে। তবে বর্তমানে আমাদের সমাজে অত্যন্ত বহুল প্রচলিত শব্দ হলো সংস্কৃতি। এই পৃথিবীতে বর্তমানে দুইটা সংস্কৃতির সংঘাত চলছে। একটা হলো সভ্য সংস্কৃতি, আর একটা হলো অসভ্য সংস্কৃতি। একটা হলো ভদ্র সংস্কৃতি, আর একটা হলো অভদ্র সংস্কৃতি। একটা হলো কোরআনের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি, আর একটা হলো বিজাতীয়দের সংস্কৃতি। একটা হলো ডানপন্থীদের সংস্কৃতি, আর একটা বামপন্থীদের সংস্কৃতি।
একটা হলো আল্লাহর দেওয়া সংস্কৃতি, আর একটা হলো শয়তানের শেখানো সংস্কৃতি। এই দুই ধরনের সংস্কৃতির সংঘাত পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে সকল মানুষের সংস্কৃতি একরকম না। নাস্তিকদের সংস্কৃতি আর মুসলমানদের সংস্কৃতি একরকম না। খ্রিস্টানদের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি একরকম না। ইহুদিদের কালচার মুসলমানদের কালচার একরকম না। হিন্দুদের তাহজিব তামাদ্দুন মুসলমানদের তাহজিব তামাদ্দুন একরকম না, হতেও পারে না। নাস্তিকদের সংস্কৃতি আর আমাদের মুসলমানদের সংস্কৃতি কখনোই একরকম ছিল না, এবং কশ্চিনকালেও একরকম হওয়া সম্ভব না। আওয়াজ করে জবাব দিবেন আমাদের সাথে। বলেন তো, মুসলমানদের সংস্কৃতি আর বিজাতীয়দের সংস্কৃতিকে একরকম হওয়া সম্ভব? এখন আমাদেরকে বুঝতে হবে কেন সম্ভব না। কারণ সংস্কৃতির পার্থক্য হয় চিন্তা চেতনা এবং মানুষের বোধ বিশ্বাস আকীদার উপর ভিত্তি করে। আকীদার বিশ্বাসের পার্থক্যের কারণে সংস্কৃতির পার্থক্য হয়। চিন্তা চেতনার পার্থক্যের কারণে মানুষের চলাফেরার সংস্কৃতির পার্থক্য হয়। মানুষের গবেষণার পার্থক্যের কারণে, বোধ বিশ্বাসের পার্থক্যের কারণে তাহজিব তামাদ্দুনের পার্থক্য হয়। এবার আপনারা আমার সাথে জবাব দিবেন, নাস্তিকদের বিশ্বাস আকীদা বিশ্বাস আর মুসলমানদের আকীদা বিশ্বাস এক? খ্রিস্টানদের আকীদা বিশ্বাস মুসলমানদের আকীদা বিশ্বাস এক? মুশরিকদের আকীদা বিশ্বাস আর মুসলমানদের আকীদা বিশ্বাস এক? তাহলে মুহতারাম হাজরিন, হিন্দুদের আকীদা বিশ্বাস আর মুসলমানদের আকীদা বিশ্বাস যদি এক না হয়, তাহলে হিন্দুদের সংস্কৃতি আর মুসলমানদের সংস্কৃতি কখনোই একরকম হতে পারে না। নাস্তিকদের বিশ্বাস আর মুসলমানদের বিশ্বাস যদি এক না হয়, তাহলে কখনোই নাস্তিকদের সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতি একরকম হতে পারে না। এখন সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হবে, মুসলমানদের আকীদা বিশ্বাসের ভিত্তি কয়টা? মুসলমানদের আকীদা বিশ্বাসের ভিত্তি হলো তিন জিনিস। মুসলমানদের আকীদা বিশ্বাসের ভিত্তি কয় জিনিস? এক নম্বর তাওহীদ, এক আল্লাহ বিশ্বাস করা। দুই নম্বর, মুসলমানদের আকীদা বিশ্বাসের মৌলিক ভিত্তি হলো রিসালাত, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়া। তিন নম্বর, মুসলমানদের আকীদা বিশ্বাসের মৌলিক ভিত্তি হলো পরকাল আখিরাত বিশ্বাস করা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কয় আল্লাহ বিশ্বাস করেন? যদি আওয়াজ করে বলবেন, কয় আল্লাহ বিশ্বাস করেন? মানুষ আল্লাহ বিশ্বাস করলো কিন্তু এক আল্লাহ বিশ্বাস করলো না, ওই মানুষ কখনোই মুসলমান হতে পারে না। মক্কার মুশরিকরাও আল্লাহ বিশ্বাস করত, কিন্তু এক আল্লাহ বিশ্বাস না করার কারণে মুসলমান হতে পারে নাই। খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু এক আল্লাহ বিশ্বাস না করার কারণে তারা মুসলমান হতে পারে নাই। হিন্দুরাও সৃষ্টিকর্তা ভগবান বিশ্বাস করে, কিন্তু এক আল্লাহ বিশ্বাস না করে আল্লাহর সাথে আরো 33 কোটি দেবতাকেও খোদা মানে, এই জন্য তারাও ইমানদার হতে পারে নাই। মক্কার মুশরিকরা আল্লাহ বিশ্বাস করতো কি করতো না? কথা বলেন না? করতো। তার প্রমাণ কি? মক্কার মুশরিকরা আমাদের নবীকে প্রশ্ন করে, মুহাম্মদ, আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন পরকালে আমাদের বিশ্বাস হয় না, আমরা মরে পচে জমিনের নিচে নিঃশেষ হয়ে যাব, আমাদের গোশতগুলো মাটির সাথে মিশে যাবে, আমাদের হাড়গুলো একদম চৌচির হয়ে মাটির সাথে ধুলোর মতো একেবারে মিশে যাবে, এরপরেও আল্লাহ কিভাবে জিন্দা করবেন আমাদের বিশ্বাস হয় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে নবীকে কিছু প্রশ্ন শিখিয়ে দিয়েছেন। আমার হাবিব মুহাম্মদ, যারা প্রশ্ন তোলে আমি কিভাবে পরকালে জিন্দা করব, তাদেরকে আপনি কয়েকটি প্রশ্ন করুন, তারা কি উত্তর দিয়ে খেয়াল করেন। কি প্রশ্ন? قل من يرزقكم من السماء والأرض أم من يملك السماء والأبصار ومن يخرج الحي من الميت ومن يخرج الميت من الحي
ومن يدبر الأمر فسيقولون الله আল্লাহু আকবার বলেন। নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, ও মক্কার মুশরিকরা যারা আপত্তি করা প্রশ্ন উপস্থাপন করেছো, পরকালে আল্লাহ কিভাবে জিন্দা করবেন এত বছর পরে, তোমরা কিছু প্রশ্নের উত্তর দাও। আসমান থেকে জমিন থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা কে করে? মৃত জিনিস থেকে জীবন্ত জিনিস কে বের করে? জীবন্ত জিনিস থেকে মৃত জিনিস কে বের করে? এবং তোমাদেরকে শ্রবণ শক্তি কে দান করেছেন? তোমাদেরকে দৃষ্টি শক্তি কে দান করেছেন? এবং আসমান জমিন সহ গোটা বিশ্ব কে পরিচালনা করেন? নবী আপনি যখন মক্কার মুশরিকদেরকে এই প্রশ্নটা করবেন, সাথে সাথেই তারা জবাব দেবে এই কাজগুলো করেন আল্লাহ। এই জবাবটা আমি দিব না, এই জবাবটা বরুণার পীর সাহেব দিবেন না, এই জবাবটা ওলিউর রহমান সাহেব দিবেন না। এই প্রশ্ন করা হবে মক্কার মুশরিকদেরকে, আর সেই মক্কার মুশরিকরাই তখন জবাব দিয়ে আল্লাহর কথা বলবে। মুহতারাম হাজিরিন, কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় মক্কার মুশরিকরাও আল্লাহ বিশ্বাস করত, এক আল্লাহ বিশ্বাস করত না। আপনারা কয় আল্লাহ বিশ্বাস করে? আর একটু জোরে আওয়াজ করে বলেন, কয় আল্লাহ বিশ্বাস করে? আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি ঈমান আকীদাকে শক্ত করার জন্য দুইটা জিনিস শর্ত। আমাদের ঈমানটাকে আল্লাহর প্রতি খালেস করার জন্য, আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসের প্রতি আমাদের আকীদাকে দুইটা জিনিস থেকে মুক্ত রাখতে হবে। এক নম্বর, আল্লাহর প্রতি আকীদা বিশ্বাসকে শিরিক থেকে মুক্ত রাখতে হবে। দুই নম্বর, আল্লাহর প্রতি বিশ্বাসটাকে শিরিক তাসবিহ মুক্ত রাখতে হবে। একটা শব্দ হইল শিরিক, আরেকটা শব্দ হইল তাসবিহ। বুঝে থাকলে আমার সাথে জোরে আওয়াজ করে বলেন, এক নম্বর শব্দ হইল শিরিক, আরেকটা শব্দ হলো তাসবিহ। আল্লাহর প্রতি আকীদা বিশ্বাসটাকে একেবারে ক্লিন এবং পরিষ্কার রাখতে হলে আল্লাহর প্রতি আকীদা বিশ্বাসটাকে কয়টা জিনিস থেকে মুক্ত রাখতে হবে? জোরে আওয়াজ করে বলেন। এক নম্বর শিরিক, দুই নম্বর তাসবিহ। আল্লাহর সাথে শিরিক করলে যেমন ঈমান থাকে না, আল্লাহর প্রতি তাসবিহ করলেও ঈমান থাকে না। যারা আল্লাহর প্রতি শিরিক করে তারা যেমন বেঈমান, যারা আল্লাহর সাথে তাসবিহ করে তারাও বেঈমান। এবার সংক্ষেপে, অতি সময় কম আমার সামনে, অতি স্বল্প সময়, খুব দ্রুত কথা বলবো, আপনাদেরকে মনোযোগ সহকারে বুঝতে হবে। শিরিক কাকে বলা হয় আমাদের সামনে পরিষ্কার। কোন মাখলুককে আল্লাহর সাথে তুলনা করলে তাকে শিরিক বলা হয়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কেউ যদি বিশ্বাস করে আমার পীর সাহেব সন্তান দিতে পারেন, পীর সাহেবকে আল্লাহর সাথে তুলনা করলে শিরিক করলো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কেউ যদি মনে করে বট গাছে পেট ঘষাইলে বট গাছ সন্তান দিতে পারে, বট গাছকে আল্লাহর সাথে তুলনা করে শিরিক করলো, বেঈমান হয়ে গেল। সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, কেউ যদি বিশ্বাস করে আমার পীর সাহেব সন্তান দিতে পারেন, পীর সাহেবকে, কবরকে আল্লাহর সাথে তুলনা করে, মাজারকে আল্লাহর সাথে তুলনা করে শিরিক করার কারণে বেঈমান হয়ে যাবে। সন্তান দেওয়ার মালিক বটগাছ হতে পারে না, সন্তান দেওয়ার মালিক কোনো পীর সাহেব হতে পারেন না, সন্তান দেওয়ার মালিক কোনো নবী হতে পারে না, সন্তান দেওয়ার মালিক কোনো ডাক্তার হতে পারে না, সন্তান দেওয়া কোনো কবরওয়ালা সন্তান দেওয়ার মালিক হতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? নবী যদি সন্তান দিতে পারতেন, আল্লাহর ওলিরা যদি সন্তান দিতে পারেন, আপনারা একটা প্রশ্নের জবাব ফাঁক দিয়ে দেন আমাকে, বলেন তো দেখি, গোটা বিশ্বের সমস্ত ওলিদেরকে একত্র করলে একজন নবীর মর্যাদা হবে? কথা বলেন। গোটা বিশ্বের সমস্ত ওলি আল্লাহকে একত্র করলে একজন নবীর মর্যাদা হবে না। ও আমার মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান জাতির পিতা, আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী, উনি কি শুধুমাত্র সাধারণ ওলি ছিলেন না, আল্লাহর একজন প্রেরিত নবী ছিলেন? আরেকটা ধরে বলেন। এখন হযরত ইব্রাহিম নবীর সন্তান হয় না, তখন ইব্রাহিম নবী সন্তান কামনা করেছিলেন কার কাছে? আরে জোরে বলেন, কার কাছে? হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান দেওয়ার মালিক যদি নবী নিজেরা হতে পারতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তো সন্তান চাওয়ার কোনো দরকার ছিল না। হযরত ইব্রাহিম নবী, তিনি নবী হওয়া সত্ত্বেও
সত্ত্বেও সন্তান কামনা করেছেন আল্লাহর কাছে। বোঝা গেল কোন নবী সন্তান দিতে পারেন না। নবী যদি সন্তান না দিতে পারেন তাহলে শাহজালাল সন্তান দিতে পারবে। আরে আওয়াজ করে বলেন না। হাজরিন, কোন পীর যদি দাবি করে আমি সন্তান দিতে পারি, এটা কোন মানুষের পীর হতে পারে না, মুসলমানদের পীর হতে পারে না, নিঃসন্দেহে যা ভণ্ড শয়তানের পীর। সন্তান দেওয়ার একমাত্র মালিককে। কত পীর যে বাংলাদেশে আছে, আছে না? এক পীর, এক বেচারা 15 বছর হয়ে গেছে, তার সন্তান হয় না বিবাহের পরে। তার আদরের স্ত্রীকে নিয়ে চলে গেল পীর সাহেবের কাছে। পীর সাহেব, দেখেন তো আমার স্ত্রীর গর্ভ থেকে সন্তান কেন আসে না? তোমার স্ত্রীকে নিয়ে আসো আমার সামনে। যাওয়ার পরে বলে, দেখি আপনার হাতটা দেখি। মুরিদের বউয়ের হাত দেখবে। তারা হাত দেখার স্টাইল কিন্তু আমার মতো আপনার মতো না, এরা স্টাইল ভিন্ন। কিন্তু কিছু ভণ্ড আছে মাজারে ঘোরাফেরা করে, আপনাকে দেখলে বলবে দেখি হাতটা দেখি। যেই মাত্র তাদের সামনে হাতটাকে ধরবেন, আছে না নাই? হাত দেখার পরে কি বলে? হ্যাঁ, আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, তো চিকিৎসা দিতে হবে, তো 1-2 দিনে হবে না। আপনি বাড়ি চলে যান, আপনার স্ত্রীকে খানকায় রেখে যান। 2-1 নাউজুবিল্লাহ বলে বোঝা গেল আপনারাও রাজি। আপনারা কি আপনাদের স্ত্রীকে পীর সাহেবের খানকায় রেখে আসবেন? আরে আওয়াজ করে বলেন না, রেখে আসবেন? এরা পীর নয়, এরা মানুষের স্ত্রীদেরকে সম্ভোগ করার জন্য, মহিলাদের ইজ্জত নষ্ট করার জন্য শয়তানি শুরু করেছে। এরা কোশ্চেন কেন পীর হতে পারে না? পীর হতে পারে না। এদের মুরিদ যারা হলে স্ত্রীর ইজ্জত নষ্ট করবে, ইমানটাকেও নষ্ট করবে। সন্তান দেওয়ার একমাত্র মালিককে। আওয়াজ করে বলেন। আরেকটু জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমরা তাওহীদে বিশ্বাসী, এককভাবে আল্লাহর শক্তি। আল্লাহ ছাড়া জিবরাইল ফেরেশতা সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া নবী সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া খাজা মঈনুদ্দিন চিশতি, কোন চিশতি আর কিস্তি সন্তান দেওয়ার মালিক হতে পারে না, পারে না, পারে না। ইসলাম ইসলাম আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজরিন, তাহলে মাখলুককে আল্লাহর সাথে তুলনা করলে তাকে শিরিক বলা হয়। আরেকটি শব্দ আপনাদের সামনে বলেছিলাম, ওটার নাম হলো তাসবিহ। বলেন আমার সাথে, মুখস্থ করতে হবে। কি শব্দ? তাসবিহ না, এটা তালিবস্য দিয়া তাসবিহ। বলেন, তাসবিহ করলেও ঈমান থাকে না। তাসবিহ কাকে বলা হয়? শিরিকের বিপরীত। অর্থাৎ আল্লাহকে মাখলুকের সাথে তুলনা করলে তাকে তাসবিহ বলা হয়। মাখলুককে যেমন আল্লাহর সাথে তুলনা করা যায় না, আল্লাহকেও মাখলুকের সাথে তুলনা করা যায় না। উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। মুহতারাম হাজরিন, বিবাহ শাদী করে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ, অর্থাৎ নারী এবং পুরুষ, নারী এবং পুরুষের মাধ্যমে মানুষের বেলায় দাম্পত্য জীবন পালনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া, এটা কার কাম? মাখলুকের কাম। যদি বলেন কার কাম? মাখলুকের কাম। মাখলুক বিবাহ শাদী করে দাম্পত্য জীবন পালন করে, অর্থাৎ মানুষ বিবাহ শাদী করে দাম্পত্য জীবন পালন করে, আল্লাহ সন্তান দান করেন। যদি বলেন ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর মিলনের কাম এটা মাখলুকের কাম, আল্লাহর কাম স্বামী স্ত্রীর মিলনের সাথে না। আল্লাহর কোন স্ত্রীও নাই, আল্লাহর কোন সন্তানও নাই। স্বামী স্ত্রীর মিলনের সাথে সন্তান জন্ম দেওয়া এটা মাখলুকের কাম, আল্লাহর কাম হতে পারে না। মুহতারাম হাজরিন, এখন কেউ যদি বিশ্বাস করে না মানুষের যেমন স্ত্রী থাকতে পারে, মানুষ যেমন সন্তান দিতে পারে, আল্লাহর স্ত্রী রয়েছে, আল্লাহ সন্তান জন্ম দিতে পারেন। মুহতারাম হাজরিন, এমন কেউ যদি বিশ্বাস করে, সে আল্লাহর সাথে শিরিক করার কারণে কাফের না, আল্লাহর সাথে তাসবিহ করার কারণে কাফের। যেমন মক্কার মুশরিকরা,
মক্কার মুশরিকরা মনে করতে এই কথা, তাদের বিশ্বাস ছিল যত ফেরেশতা রয়েছেন, জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, এই পৃথিবীতে আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছেন সকল ফেরেশতা হলো আল্লাহর কন্যা সন্তান। বুঝেন নাই মনে হয় আমার কথা? ও, শুদ্ধ ভাষায় কন্যা সন্তান আপনারা বুঝেন না, তাহলে আপনারা মৌলভীবাজারের ভাষায় ফুরি ফুরি এখন বুঝছেন কি? তারা বলে আল্লাহর ফুরি, আমরা সিলেট করে ফুলা ফুরি, মোমো সিঙ্গেলে ফুরি করবো না, মোমো সিঙ্গেলে কেউ সেরা সেরি কথা কর না। এখন মক্কার মুশরিকরা বলতো ফেরেশতা কার ফুরি? আল্লাহর মেয়ে। জিব্রাইল আল্লাহর মেয়ে, মিকাইল আল্লাহর মেয়ে, ইসরাফিল আল্লাহর মেয়ে, অর্থাৎ যত ফেরেশতা রয়েছেন সকল ফেরেশতা আল্লাহর কন্যা সন্তান। এই বিশ্বাসটা কাদের ছিল? মক্কায় বসবাস করি মুশরিকদের আকীদার বিশ্বাস ছিল। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কোরআনে উত্তর দিছেন। আল্লাহর উত্তরটা বুঝার আগে মুখে বুঝেন। আপনারা এখানে ওয়াজ না পেলেও শরীক্ষণ আপনারা জানেন এই কথা যে মক্কার মুশরিকরা নিজেরা কিন্তু কন্যা সন্তান পছন্দ করত না। করত? মক্কার মুশরিকরা নিজেরা কন্যা সন্তান পছন্দ না করার কারণে নিজেদের জন্ম দেওয়া কন্যা সন্তানকেও তারা দুনিয়াতে জীবিত থাকতে দিত না, বরং নিজের জন্ম দেওয়া কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করত। এই স্বভাব ছিল মক্কার মুশরিকদের। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যে কন্যা সন্তান নিজেরা পছন্দ করে না সেই কন্যা সন্তান দিয়ে দিছে আল্লাহকে। কথা বলেন না? ইনসাফ করছে। কথা বলেন না? ইনসাফ করছে। এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উত্তর দিয়ে বলেন, আলি রাব্বিকাল বানাত আলি রাব্বিকাল বানাতু ওয়া লাকুমুল বানুন। আল্লাহ বলেন, হ্যাঁ মক্কার মুশরিকরা, তোমাদের ইনসাফ দেখে আমি ইনসাফ দেখি। তোমাদের কেমন ইনসাফ? তোমাদের কেমন ইনসাফ? আল্লাহ বলেন, হ্যাঁ মক্কার মুশরিকরা, তোমরা নিজেরা কন্যা সন্তান পছন্দ করো না, কন্যা সন্তান পছন্দ করো না, তোমরা সবাই ছেলে সন্তান দখল করেছ, আর আমি সৃষ্টিকর্তা আল্লাহকে কন্যা সন্তান দিয়েছ। নিজেরা ছেলে সন্তান গ্রহণ করে আমি আল্লাহকে তোমরা কন্যা সন্তান দিছ। এমন সুন্দর ইনসাফ তোমাদের। মুহতারাম হাজরিন, এখানে ইনসাফও দরকার নাই, বন্টন করার দরকার নাই। আমরা মুসলমানদের বিশ্বাস হলো আল্লাহর কোন কন্যা সন্তান নাই, আল্লাহর কোন ছেলে সন্তান নাই, আল্লাহর কোন সন্তানের দরকারই নাই। ধরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আল্লাহর সন্তানের দরকার নাই। আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক। মানুষের কন্যা সন্তান দরকার, সে কন্যা সন্তান দেখলে তার ভালো লাগে, তার নাতির দরকার, তার পতির দরকার। মানুষের ছেলে সন্তান দরকার, বাবার ব্যবসা বাণিজ্য রক্ষা করবে। মানুষের ছেলে সন্তান দরকার, বাবার জায়গা জমিন রক্ষা করবে। ও আমার মুহতারাম হাজরিন, মানুষের গায়ে শক্তি কম, এই জন্য মানুষের বংশ রক্ষা করতে হয়, মানুষের ব্যবসা বাণিজ্য রক্ষা করতে হয়। আল্লাহর ক্ষেত খামারের দরকার নাই, আল্লাহর ব্যবসা বাণিজ্যের দরকার নেই, বংশ রক্ষার জন্য আল্লাহর ছেলে সন্তান দরকার নাই। এই গোটা বিশ্বের সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আমাদের মুসলমানদের বিশ্বাস হইল আল্লাহর কোন সন্তানের দরকার নাই, ছেলেরও দরকার নাই, কন্যারও দরকার নাই। যারা বলে আল্লাহ কন্যা সন্তান ফেরেশতারা, এরা আল্লাহর সাথে তাসবিহ করলো। তাহলে মক্কার মুশরিকরা দুই কারণে কাফের, শিরক করার কারণে কাফের, ঠিক তেমনি ভাবে মক্কার মুশরিকরা আল্লাহর সাথে তাসবিহ করার কারণেও কাফের। আওয়াজ করে বলে ঠিক না বেঠিক? খ্রিস্টানরা যে কয়েক কারণে কাফের, তার মাঝে একটা হলো এরাও তাসবিহ করে। এরা কি বলে? হযরত মরিয়ম হইলেন আল্লাহর স্ত্রী আর হযরত ঈসা নবী হলেন আল্লাহর সন্তান। হযরত মরিয়ম আল্লাহর বউ, কথা বলেন না? ঈসা নবী আল্লাহর ছেলে। ব্রিটিশ আমলে এক আলেমের সাথে বহস শুরু করেছে খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ আল্লাহর ছেলে কি ছেলে না ঈসা নবী। এই দুনিয়ার নিয়মই হলো, আমি এখানেও আপনাদেরকে বলবো, অনেক মাদ্রাসার ছাত্র আছে, বাটপার বেদাতে ভণ্ডের সাথে কখনো বহস করতে যাবেন না, কোনো লাভ নাই। কারণ এই বাতিল পন্থীদের একটা স্বভাব, এরা যখন তর্কে আসে, বহসে আসে, তখন এক কথায় থাকে না, শুরু করবে এক কথা, নিয়ে যাবে আরেক কথায়। এখন খ্রিস্টান পাদ্রীর সাথে ওনার বহস চলছে,
কিন্তু এই পাদ্রী এক কথায় থাকে না, এক কথা বলে চলে যায় আরেক কথায়। দূরের থেকে আরেকজন দোকানদার, একজন সাধারণ মানুষ খেয়াল করছে মুসলমান, সে দেখলো আরে আমাদের আলেম, আমাদের নেতা, ওনাকে তো লাঞ্ছিত করে ফেলবে খ্রিস্টান পাদ্রী। আরে এর জন্য তো এই আলেমের মতো ভদ্র মানুষ তর্ক করার কোনো যুক্তিকতা নাই। সে সামনে এসে বলে, হুজুর আপনি ভদ্র মানুষ, এই অভদ্রের সাথে আপনি তর্ক করতে পারবেন না, বহস করতে পারবেন না, এর জন্য আমি সাধারণ মানুষ গোয়ারের দরকার। হুজুর আপনি সরেন, হুজুরকে সরাই দেয়া, কাই মিয়া তোমার আল্লাহর সন্তান আছে? আছে তো। ওকে, ঈসা মাসিহ কো? তাহলে ঈসা মাসিহ ছোট সন্তান আর তোমার আল্লাহর মেজো ছেলে মুসা না? ইব্রাহিম তোমার আল্লাহর বড় ছেলে না? তাইলে আর ছেলে কই? আর তো ছেলে নাই, আমার আল্লাহর ছেলে একজন, সেটা হলো ঈসা নবী। ও, তোমার আল্লাহর ছেলে তাহলে একজনই? কমে নাই। ও, তোমার আল্লাহ এত ক্ষমতাবান হইয়া মাত্র একটা ছেলে জন্ম দিল। আমি একজন সাধারণ মানুষ, দোকানদার, আমার ছেলে এই তো 7টা। কথা বলেন না? আমি একটা ক্ষুদ্র মানুষ, 7টা ছেলে জন্ম দিলাম, আর তোমার আল্লাহ তো ক্ষমতার মালিক হইয়া একটার বেশি সন্তান জন্ম দিতে পারলে না। ও খ্রিস্টান শুনে রাখো, তোমাদের যে আল্লাহ একটার বেশি সন্তান জন্ম দিতে পারে না, এমন দুর্বল আল্লাহ আমরা বিশ্বাস করি না। আমরা ওই আল্লাহ বিশ্বাস করি যার কোনো সন্তানের দরকার নাই। এখন খ্রিস্টান পাদ্রী কি বলবে? ফাবহিত আল্লাযী কাফার, নিশ্চুপ হয়ে গেছে। তবে মুহতারাম হাজরিন, তাহলে মুসলমানদের আকীদার 1 নম্বর ভিত্তি হইল কয় আল্লাহ। আরেকটা বলেন কয় আল্লাহ। আল্লাহর সাথে শিরিক চলতে পারে না, আল্লাহর সাথে তাসবিহ চলতে পারে না। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আল্লাহর কোন স্ত্রীও নাই, আল্লাহর কোন সন্তানও নাই। মুসলমানদের আকীদা বিশ্বাসের 2 নম্বর হইল রিসালাত। রিসালাত দ্বারা এখানে উদ্দেশ্য হইল আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে, তার নবুয়তকে, তাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সারা জিন্দেগীর যত কাজকর্ম আছে সকল কাজে আখিরি নবীর অনুসরণ করা। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কার অনুসরণ করব? আরেকটা ধরে বলেন কার অনুসরণ করব? আরেকটা ধরে বলেন কার অনুসরণ করব? মুহতারাম হাজরিন, মুসলমানদের বিশ্বাসের 3 নম্বর ভিত্তি হলো আখিরাত। আমরা আখিরাত বিশ্বাস করি কি করি না? আরেকটা ধরে বলেন কি বিশ্বাস করি? আখিরাত বিশ্বাস করি। তো মুহতারাম হাজরিন, এই 3 জিনিসের ভিত্তি আমাদের আকীদা বিশ্বাসের ভিত্তিকে সামনে রেখেই আমাদেরকে সংস্কৃতি মানতে হবে। যারা এই 3 জিনিস ভিত্তি, এই 3টা ভিত্তিকে যারা স্মরণ রাখে, এই 3টা ভিত্তির উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে যারা সংস্কৃতি মানে, তাদের সংস্কৃতি হলো সুস্থ সংস্কৃতি। ওই 3 আকীদা বিশ্বাসকে মাইনাস করে যারা সংস্কৃতি রচনা করে, এদের সংস্কৃতি কোশ্চেন কালেও সুস্থ সংস্কৃতি হতে পারে না। এদের সংস্কৃতি অসভ্য, অসভ্য, এদের সংস্কৃতি অসভ্য হতে বাধ্য। যারা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আমরা ওই সংস্কৃতি মানব যে সংস্কৃতি আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমরা ওই সংস্কৃতি মানব যিনি বিশ্বের কামেল মুকাম্মাল শিক্ষক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, ওই সংস্কৃতি আমরা মানব। আমরা ওই সংস্কৃতি মানব যে সংস্কৃতি আখিরাত থেকে মানুষদেরকে গাফেল করে না, আখিরাত মানুষকে ভুলে দেয় না, যে সংস্কৃতি আখিরাতকে মানুষকে স্মরণ করে দেয়, ওই সংস্কৃতি আমরা মানব। যে সংস্কৃতি আখিরাতকে স্মরণ করায়, যে সংস্কৃতি আমাদের নবীর আখলাক শিক্ষা দেয়, যে সংস্কৃতি তাওহীদের বিশ্বাস শিক্ষা দেয়, ওই সংস্কৃতি সুস্থ সংস্কৃতি। ওই সংস্কৃতি ছাড়া পৃথিবীতে যত সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, কালচার রয়েছে, ওই সমস্ত সংস্কৃতি মানলে তাওহীদের সংস্কৃতি মাইনাস করে, আখিরি নবীর সংস্কৃতিকে মাইনাস করে, আখিরাতে বিশ্বাসী সংস্কৃতিকে মাইনাস করে, পৃথিবীর যত সংস্কৃতি রয়েছে ওই সমস্ত সংস্কৃতি মানলে মানুষ মানুষ থাকবে না, কুকুর, ছাগল, শিয়ালের চেয়েও নিকৃষ্ট হতে বাধ্য হবে। মুহতারাম হাজরিন, এবার
আমার একটা একটা করে আপনাদের সামনে সবগুলো উদাহরণ দেওয়া সম্ভব না, দু একটা উদাহরণ দেব। মুহতারাম হাজরিন, ওই সুস্থ সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহামানব আখির নবী কামে মুকাম্মাল শিক্ষক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষদেরকে সুস্থ সংস্কৃতি শিক্ষা দেওয়ার জন্য। কিভাবে ঘুমাতে হবে, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে ঘুম থেকে জাগ্রত হতে হবে, ঘুম থেকে জাগ্রত হয়ে কোন কাজটা করতে হবে নবী শিক্ষা দিয়েছেন। কিভাবে খাবার দাবার করতে হবে, এখানে সুস্থ সংস্কৃতি কি নবী শিক্ষা দিয়েছেন। খাবার পরে কোন কাজটা করতে হবে সুস্থ সংস্কৃতি নবী শিক্ষা দিয়েছেন। ও আমার মুহতারাম হাজরিন, ইবাদত বন্দেগী কিভাবে করতে হবে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জন্মদিন পালন করতে হবে কি হবে না নবী শিক্ষা দিয়েছেন। সন্তান কিভাবে লালন পালন করতে হবে নবী শিক্ষা দিয়েছেন। বাবার সাথে ছেলের আচরণ কেমন হবে আখির নবী শিক্ষা দিয়েছেন। বাবা সন্তানের সাথে তার আচরণ কেমন হবে নবী শিক্ষা দিয়েছেন। উস্তাদের সাথে ছাত্রের আচরণ কেমন হবে নবী শিক্ষা দিয়েছেন। ছাত্রের সাথে উস্তাদের আচরণ কেমন হবে আখির নবী শিক্ষা দিয়েছেন। একজন পাওনাদার যদি হয় পাওনাদারের সাথে কেমন আচরণ হবে নবী শিক্ষা দিয়েছেন। একজন দোকানদার তার কাস্টমারের সাথে কেমন আচরণ করবে আমাদের নবী শিক্ষা দিয়েছেন। স্বামী স্ত্রীর মাঝে সংস্কৃতি কি হবে আমাদের নবী শিক্ষা দিয়েছেন। এমনকি পেশাব পায়খানা করতে গেলে কোন ভাবে পেশাব পায়খানা করতে হবে আমাদের নবী সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আমাদের নবী পৃথিবীর এমন কোন খুঁটিনাটি কাজ নাই তার সুস্থ জিনিসটা নবী শিক্ষা দেন নাই। জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, একদম ক্ষুদ্রটা দিয়ে শুরু করি, যেহেতু হাদিসে আছে, সুনানের কিতাবগুলোতে আছে, এখানে মাদ্রাসা পাশে আছেন, দৌড়ার ছাত্র ভাইয়েরা আছেন যারা হাদিস চর্চা করেন। সালমান ফার্সিকে এক ইহুদি প্রশ্ন করলো। প্রশ্ন করার সময় খুব ঠাট্টা করেছে সে। কয় সালমান, তোমাদের নবী আর খায়া কাম নাই, নাউজুবিল্লাহ বলেন, তোমরা কেমন নবী মানো যে তোমাদের নবী সব বড় বড় কাজ বাদ দিয়ে এখন কিভাবে পেশাব পায়খানা করতে হবে এটাও শিক্ষা দেয়। এখন তো আমি শুদ্ধ বাংলায় বলছি, সেটা ঠাট্টার চলে বলেছে। ঠাট্টা করলে মানুষকে এত শুদ্ধ ভাষায় বলে না। আপনারা মৌলভীবাজারের ভাষায় করলে কেমনে কইব, কো সালমান খাইয়া খাম নাই, তোমরা নবী আগামুতা হিকাই। যদি বলেন ঠিক না ঠিক? আর একটা ঠিক না ঠিক? সে মনে করেছে এই কথা বলে হযরত সালমানকে রাদিয়াল্লাহু তাআলা উনাকে খুব লজ্জা দিবে, কিন্তু হযরত সালমান ফার্সি ছিলেন বুদ্ধিমান। হযরত সালমান ফার্সি বলেন, তুমি তো ঠিকই বলেছো, একটুকু ভুল বলো নাই। এই ইহুদির বাচ্চা শুনে রাখো, অবশ্যই আমাদের নবী পেশাব পায়খানা শিক্ষা দিচ্ছেন। এতে প্রমাণ হয় আমাদের নবী কোনো নাকিস নবী না, আমাদের নবী অপূর্ণাঙ্গ নবী না, আমাদের নবী যে কামিল নবী। এর প্রমাণ হলো শুধুমাত্র নামাজ শিক্ষা দেন নাই, শুধুমাত্র রোজা শিক্ষা দেন নাই, শুধুমাত্র হজ শিক্ষা দেন নাই, উম্মত কিভাবে পেশাব পায়খানা করবে সেটার ভদ্রতার পদ্ধতি আমাদের নবী শিক্ষা দিয়েছেন। এতে প্রমাণ হয় আমাদের নবী কামিল নবী। জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, এই দুনিয়াতে অনেক জাতি পেশাব পায়খানা করে, কিন্তু মুসলমানদের বাথরুম করার পদ্ধতি, মুসলমানদের ইস্তেঞ্জা করার পদ্ধতির মতো এত ভদ্র আর সুন্দর পদ্ধতি পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন গবেষক এত সুন্দর পদ্ধতি শিক্ষা দিতে পারে নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি মুহতারাম হাজরিন, যে আমেরিকা সভ্যতার দাবিদার, আজকে বাংলাদেশের উচ্ছৃঙ্খল যুবকরা আমেরিকার কালচারের নকল করে, ব্রিটেনের কালচারের নকল করে, ইউরোপের কালচারের নকল করে তাদের সংস্কৃতি আমাদের বাংলাদেশে আমদানি করতে চায়। ও বুদ্ধিজীবীরা, বামপন্থীরা শুনে রাখো, যাদের কালচারের সংস্কৃতি বাংলাদেশে আমদানি করার চেষ্টা করে যাচ্ছ, এরা তো এখন পর্যন্ত সেই আমেরিকার জনগণ, ওই আমেরিকার সভ্যতার দাবিদাররা এই আধুনিক জমানা 2017 সাল পর্যন্ত পেশাব পায়খানার পদ্ধতি তারা শিক্ষা করতে পারে নাই। বিশ্বাস না করলে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। আমার একজন বন্ধু রয়েছেন, জন্মগতভাবে বাঙালি, বাড়ি হলো তার বাংলাদেশের কুষ্টিয়ায়, কিন্তু এখন আমেরিকার সিটিজেন। আমার সাথে তার কোনোদিন সরাসরি সাক্ষাৎ হয় নাই, শুধু ফোনে আলাপ হয়। তিনি আমার বাবার বয়ান শুনে, আমার বয়ান শুনে নম্বর জোগাড় করে সবসময় নিয়মিত যোগাযোগ রাখেন। ওই মুসলমান ভাইটি বলেন, হুজুর বিশ্বাস করবেন না, এই আমেরিকা আমি আসার পরে আমার চোখে দেখা হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে।
কয় আমার হাতে অনেক মানুষ মুসলমান হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে মুসলমান হলো, কিভাবে আপনি মুসলমান বানালেন? কয় হুজুর আমি তো আলেম না, বয়ানও করতে পারি না, কিচ্ছু জানি না, আমি শুধুমাত্র আখির নবীর সুন্নতের কিছু প্র্যাকটিক্যাল পদ্ধতি তাদের সামনে আমি উপস্থাপন করেছি, এতে মুগ্ধ হয়ে তারা মুসলমান হয়ে গেছে। কি উদাহরণ? যখন অফিসে যখন বিরতি হয় তখন আমি তাদের সামনে পকেট থেকে মিসওয়াক বের করে আমি বসে বসে মিসওয়াক করি। তারা জিজ্ঞেস করে তুমি এটা কি করছো? যখন প্রশ্ন করে সাথে সাথে জবাব না দিয়ে পকেট থেকে আরেকটা মিসওয়াক বের করে তাকে দেই যে দেখো এইভাবে ব্যবহার করতে হয়, আমি যেমন ব্যবহার করছি তুমি ব্যবহার করবা। আমরা দৈনিক কম পক্ষে 5 বার এটা ব্যবহার করি, তুমি যতবার ইচ্ছা এটা ব্যবহার করতে পারো। নাস্তা খাওয়ার পরে একটা ঘষা দিবা, চা পান করার পরে একটা ঘষা দিবা, কফি পান করার পরে একটা ঘষা দিবা, অর্থাৎ খাওয়া দাওয়ার পরে এটা ঘষা দিবা, তোমার মুখ দেবা ফ্রেশ থাকবে। কয়েকদিন ব্যবহার করার পরে বলে এত সুন্দর পদ্ধতি কোথায় পেলা? এত বড় হয়ে গেলাম এই বুদ্ধি তো মাথায় আসে নাই। তখন আমি বলি এটা আমাদের নবী, আখির নবী, বিশ্ব মানবতার রহমত, রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটাকে আমরা ইবাদত মনে করি, আমরা এটাকে সওয়াবের কাজ মনে করি, আমরা এটাকে সওয়াবের কাজ মনে করি। তখন বলে আচ্ছা তুই 1500 বছর আগে যেই নবী এত সুন্দর পদ্ধতি শিক্ষা দিতে পারেন সুস্থতার জন্য, বিজ্ঞানসম্মত সুন্নাত জারি করতে পারেন, নিঃসন্দেহে তিনি একজন সত্য নবী, সত্য নবী। তোমাদের নবী গতি ভালো, অবশ্যই তোমাদের ধর্ম ভালো, এবার তোমাদের ধর্মে দীক্ষিত করো, আমাকেও মুসলমান বানাও। শুধুমাত্র মিসওয়াকের মাধ্যমে অনেক মানুষ মুসলমান হয়েছে। আবার অনেক সময় বিরতির সময় আমি বাথরুমের সামনে দাঁড়ায় থাকি, উনি বলছেন বিশ্বাস যদি কেউ বিশ্বাস না হয় আমার কাছে ওনার নম্বর আছে, আপনারাও যোগাযোগ করে দেখবেন। গত বছর বাংলাদেশে ইজতেমায় এসেছিলেন কিন্তু এরপরও সাক্ষাৎ হয় নাই আমার সাথে। অনেক সময় বিরতির সময় বাথরুমের সামনে গিয়ে আমি টয়লেট পেপার দিই এদেরকে ছিঁড়ে ছিঁড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, টয়লেট পেপার ছিঁড়ে দেই। এরা জিজ্ঞেস করে এটা দিয়ে কি করব? হুজুর বিশ্বাস করবেন না, এত আধুনিক ইলেকট্রিসিটি দিয়ে প্রযুক্তির দিয়ে এত আধুনিক রাষ্ট্র, কিন্তু এখন পর্যন্ত আমেরিকার শহর এলাকার অনেক জনগণ জানে না পেশাব পায়খানা করে মাটি দিয়ে টয়লেট পেপার দিয়ে পানি দিয়ে পরিষ্কার করতে হয়, পবিত্র হতে হয়, এটা জানেই না। আমি বললাম কি করে? কই তো পেশাব পায়খানা করেই স্প্রে আছে, স্প্রে মেরে জাঙ্গে প্যান্ট লাগায় দৌড় দেয়। যারা পেশাব পায়খানা করে এখনো পবিত্র হতেই শিখলো না, এদের সংস্কৃতি পবিত্র হবে? আরে যদি আওয়াজ করে পবিত্র হবে, আর একটু পবিত্র হবে। যারা এদের সংস্কৃতির অনুসরণ করে তাদের আত্মা কলুষিত হয়ে যাবে, তাদের চরিত্র নাপাক হয়ে যাবে। যারা তাদের নিজের শরীরটাকে পবিত্র রাখতে পারে না, এরা কোশ্চিনকালেও পবিত্র সংস্কৃতি উপহার দিতে পারে না। বলেন ঠিক না ঠিক? আমি টয়লেট পেপার ছিঁড়ে দেই, এরাকে শিখিয়ে দেই এইভাবে ব্যবহার করবা। কয়েকদিন দেওয়ার পরে জিজ্ঞেস করে আমরা এত বছর হয়ে গেল এখন পর্যন্ত বুঝলাম না এত ময়লা একটা জিনিস দুর্গন্ধযুক্ত শরীর থেকে বের হয়, এটাকে এত সুন্দর করে পরিষ্কার করতে হয়, এটা তো আমরা শিখলাম না, তুমি বাঙালি কোত্থেকে শিখলা? আমি তো নতুন করে শিখে নেই, আমি গবেষণাও করি নাই, এটা 1500 বছর আগে বিশ্ব মানবতার জন্য রহমত, বিশ্ব মানবতার পরিপূর্ণ শিক্ষক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি আমার নবীর অনুসরণ করে এই কাজটা করি। হায় হায়, এত বছর আগে সেই মরুভূমির একটা মানুষ এত সুন্দর পদ্ধতি শিক্ষা দিতে পারে, নিশ্চয়ই সে তার নিজের থেকে বলে নাই, মহান রব্বুল আলামিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেই তোমাদেরকে শিক্ষা দিয়েছে। ওই নবী মিথ্যা হতে পারে না, যারা তাদের শরীরটাকে পবিত্র হতে শেখায় সেই ধর্ম অপবিত্র হতে পারে না। আমাকেও সেই ধর্মের অনুসারী বানাও, তোমার ধর্মের অনুসারী বানাও, আমাকেও মুসলমান বানাও। মুহতারাম হাজিরিন, আমাদের নবী কত সুন্দর সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, কিভাবে মুখ পরিষ্কার রাখতে হবে, কিভাবে পেশাব পায়খানা করে নিজের দেহটাকে পবিত্র করতে হবে, আমাদের নবী শিক্ষা দিয়েছেন। হায় হায়, আজকে মুসলমানের সন্তান এই আখির নবীর শিক্ষা দেওয়া এত সুস্থ সংস্কৃতি বাদ দিয়া এখন বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ করে। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, খাওয়া দাওয়ার পদ্ধতি আমাদের নবী শিক্ষা দেন কি দেন নাই? খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংস্কৃতি আছে জেনে নাই? আর একটু আছে জেনে নাই? আমাদের নবী কি শিক্ষা দিয়েছেন? ও আমার উম্মতরা, পান করার সময়, খাওয়ার সময় বসে পান করো, একটু মাথাটাকে ঝুঁকাইয়া, তুমি মাথা উপর দিকে রেখে খাইবা না, তোমার মাথাটা ঝুঁকতে পারে এমন জায়গায় বসো, নিচে বসো, টেবিলে বসবা না, নিচে বসে সুন্দর করে বিনয়ের সাথে খাবার দাবার করো, আর স্মরণ করো এই খাবারটা আমি সৃষ্টি করি নাই, এই খাবারটা সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। তোমার মালিক, তোমার রিজিক দাতার কথা স্মরণ করে অত্যন্ত
ভদ্রভাবে নম্রভাবে খাওয়া দাওয়া করো। এই খাওয়া দাওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীর সংস্কৃতি বাদ দিয়া এখন কুকুর গরু ছাগলের মতো খাওয়া দাওয়া শিখছে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে একজন মহা মনীষী ছিলেন, নাম ছিল ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল। কি ছিল? নাম ছিল তাজুল ইসলাম, উপাধি ছিল ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি। এই বাংলাদেশের এত বড় আলেম, এই ফখরে বাঙ্গাল উপাধি বাঙালি আলেমরা দেন নাই। সারা বিশ্বের সমস্ত বড় বড় ইসলামী স্কলারগণ একত্র হয়েছিলেন মিশরে। সেই মিশরে সারা বিশ্বের বড় বড় আলেমরা মিলে উপাধি দিয়েছিলেন তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল। বলেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত মেধাবী ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া শহরে দেখেন একদিন এক ভদ্রলোক ডান হাতে সিগারেট আর বাম হাতে চায়ের কাপ, দাঁড়ায় দাঁড়ায় চা পান করছে। ফখরে বাঙ্গাল সামনে গিয়ে বলে, ভাই চাটা বাম হাতে পান না করে ডান হাত দিয়ে পান করেন। হ্যাঁ মৌলবীরা সব জায়গায় পেছ লাগা, বাম হাত দিয়ে পান করলে কি হলো? এটাও তো হাত, এটাই তো হাত, দুটোটাই হাত, একটাতে করলেই তো হয়েছে। পার্থক্য করেন করো, খালি আপনার খালি পার্থক্য করেন, এই পার্থক্য করেন। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই হাত যদি দুটোটা একই রকম হয়, আল্লাহ কিন্তু মুখও দুইটাই দিছে, একটা উপর দিকে, কথা কয় না। বোঝা গেল মৌলভীবাজারে মানুষের নিচে দিয়া মুখ নাই। আসেনি না নাই? আট আসেনি না নাই? বলেন দুনো মুখের কাজ কি একটা? হ্যাঁ, উপরের মুখের কাজ হলো আমদানি করা, নিচের মুখের কাজ হলো রপ্তানি করা। হ্যাঁ, আরেকটা যেমন ঠিক না ঠিক? হাজির, এটা হলো ইনপুট, নিচেরটা হলো এক্সপোর্ট। এটা আমদানি, নিচেরটা রপ্তানি। জোরে বলেন ঠিক না ঠিক? এটাতে পবিত্র জিনিস ঢোকে, নিচের মুখ দিয়ে নাপাক হয়ে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। আল্লাহ বলে, ও বান্দা তোমাকে দুইটা হাত দিলাম, একদিন চিন্তা করেও দেখলে না দুই হাত কেন দিলাম। আল্লাহ বলেন, উপরের মুখের জন্য তোমার সম্মানের যে হাত, সেই হাত দিলাম। ডান হাত হলো উপরের মুখের জন্য, বাম হাত হলো নিচের মুখের জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত বলেন, আল্লাহ তো মুখও দুইটা দিয়েছে, এক কাম করো, উপরের মুখ দিয়ে চা পান করবে না, নিচের মুখ দিয়ে চা পান করো। কি বলেন, নিচের মুখ দিয়ে চা পান করতে পারবে? উপরের মুখ দিয়ে তো টান দেওয়া যায়, নিচের মুখ তো টানও দিতে পারবে না। যদি টান দেয় গরম চা, কি বুঝেন? কথা বলেন না তো। আমার মুহতারাম হাজরিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া মানুষের স্বভাব হতে পারে না, দাঁড়িয়ে পান করা মানুষের সুস্থ সংস্কৃতি হতে পারে না। আমার মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সুন্দর সংস্কৃতি শিক্ষা দিয়েছেন। দাঁড়িয়ে পান করবা না, দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবা না, বসে পান করো, বসে পান করো, বসে খাওয়া দাওয়া করো। এটাই হইলো মানুষের জন্য সুস্থ সংস্কৃতি। জুড়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, তাহলে সুস্থ সংস্কৃতি কে শিক্ষা দিয়েছেন? আরেকটু যদি বলেন, কে শিক্ষা দিয়েছেন? পোশাকের সংস্কৃতি আসেনি না নেই? আরেকটু যদি বলেন, আসেনি না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হে বনি আদম, আদমের সন্তান, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে যেমন ভাবে মানুষ বলেছেন, মাঝে মাঝে আবার আদমের সন্তান বলেও সম্বোধন করেছেন। বলেন আমরা কার সন্তান? আরেকটু জোরে বলেন, কার সন্তান? আরেকটু বলেন, কার সন্তান? যারা আদমের সন্তান বিশ্বাস করে, তাদের সুস্থ সংস্কৃতি উপহার দিতে পারে। যারা বলে না না আমরা আদমের সন্তান না, ডারউইন বলেছে, সে বিজ্ঞানী, সে গবেষক, কয় মানুষ তো আসলে আমরা তো মানুষ ছিলাম না, আমরা সব হইলাম বানরের সন্তান। আপনারা বানরের সন্তান, কথা বলেন না। বোঝা যায় দুই একজন খুব বানরের সন্তান হইলে খুব সন্তুষ্ট আপনারা। তো দুই একজন কথা বলেন, বাকিরা চোখ মেরে আছেন কেন? বলেন আমরা বানরের সন্তান নাকি? কার সন্তান? আদমের সন্তান। বলেন কার সন্তান? আদম বানর না মানুষ? আদমের সম্মান বেশি না ফেরেশতার সম্মান বেশি? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা হলে আদম সন্তান, তোমাদেরকে মর্যাদা দিয়েছি। তোমাদেরকে যেমন মর্যাদা দিয়েছি পৃথিবীর কোন মাখলুককে এত মর্যাদা দেয় নাই। কে বলেছে? আল্লাহ।
আল্লাহ আমাদেরকে দিয়েছেন মর্যাদা, আমরা আদমের সন্তান। আর এক পৃথিবীর এক বৈজ্ঞানিক নাস্তিক ডারউইন, সে বলে না আমরা সব বানর ছিলাম, আমাদের পিছনেও বড় বড় লেজ ছিল। লেজ কলো কই, মাটিতে ঘষতে ঘষতে লেজ চলে গেছে। এখন যারা আমাদেরকে মানুষের কাতার থেকে নিচে নামাইয়া বানরের সন্তান বানায়, ওই সমস্ত বানর থিওরি যারা দেয়, ওই সমস্ত নাস্তিক বিজ্ঞানীদের থিওরি যারা মানবে, এরা মানুষের কাতার থাকতে পারবে না, এরা মানুষের মতো পোশাক পরতে পারবে না। এরাই আজকে বেহায়াপনা, উলঙ্গপনা আমাদের সমাজে উপহার দিয়েছে। আর আমাদের উচ্ছৃঙ্খল যুবক যুবতীরা তাদের থিওরির অনুসরণ করে বিজাতীয়দের বেহায়াপনা, পশুর মতো সংস্কৃতি আমাদের দেশে আমদানি করেছে। বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে পোশাক উপহার দিয়েছেন। গরু ছাগলকে আল্লাহ পোশাক দেন নাই, বানরকে আল্লাহ পোশাক দেন নাই, কুকুরকে আল্লাহ পোশাক দেন নাই, বাঘবল্লকে আল্লাহ পোশাক দেন নাই। আল্লাহ বলে আদম তোমাদের মর্যাদা বেশি, তোমাদেরকে আমি পোশাক দান করেছি। তবে তোমাদের পোশাকটা কেমন হবে? এমন পোশাক হবে যে পোশাকটা লিবাসুত তাকওয়া, যে পোশাকটা তাকওয়ার পোশাক হবে। ওই তাকওয়ার পোশাকটাই তোমাদের জন্য উত্তম। তাকওয়ার পোশাক কাকে বলা হয়? যে পোশাক পরে মানুষ সিনা রাখতে পারে না, যে পোশাক পরে মানুষ জিনা বদমাশি করতে পারে না, যে পোশাক পরে মানুষ মদের আড্ডায় যেতে পারে না, যে পোশাকটা পরে মানুষ জোয়ার আড্ডায় যেতে পারে না, তার বিবেক বাধা দেয়, এমন পোশাকটাই লিবাসুত তাকওয়া। যে পোশাক পরে সিনেমা দেখতে অসুবিধা হয় না, যে পোশাক পরে বদমাশি করতে অসুবিধা হয় না, যে পোশাক পরে জিনা বদমাশি ব্যবসা খাওয়া গেলে কোনো অসুবিধা হয় না, যে পোশাক পরে সিনেমার আড্ডায় গেলে কোনো অসুবিধা হয় না, ওই পোশাক লিবাসুত তাকওয়া হতে পারে না, ওই পোশাকটা ভদ্র সমাজের পোশাক হতে পারে না, ওই পোশাকটা কোনো সুস্থ সংস্কৃতির পোশাক হতে পারে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই পৃথিবীতে সব থেকে সুন্দর পোশাক শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নবী ঘোষণা করেছেন পুরুষ কখনোই মহিলাদের পোশাক পরতে পারবে না, পুরুষ কখনোই মহিলাদের পোশাক পরতে পারবে না, মহিলাও পুরুষের বেশ ধারণ করতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, বুখারী শরীফে রয়েছে, আল্লাহর নবী লানত করেছেন, অভিসম্পাত করেছেন যে পুরুষ মহিলাদের বেশ ধারণ করে, ওই মহিলাকেও আল্লাহর নবী অভিসম্পাত করেছেন যে মহিলা পুরুষের পোশাক, পুরুষের বেশ ধারণ করে। জোরে বলেন ঠিক না ঠিক? কার কথা? কিন্তু আজকে বিজাতীয়দের সংস্কৃতি আমদানি হয়েছে আমাদের দেশে। এখন পুরুষে পরে নারীর পোশাক, নারী পরে পুরুষের পোশাক। জোরে বলেন ঠিক না ঠিক? অনেক ছেলে পেলে আছে এখন মহিলাদের মতো চুল লম্ব করে খুব বাঁধে, বাঁধে না? কানে একটা দিক কারিং পরে কিনা আসেনি না? নাই হাতে চুরি আসেনি? হ্যাঁ, কিছু বুঝেন না মনে আছে। কি করে বাবরি খুলা কানের রিং আর চুরি পয়রা পয়লা বৈশাখের দিন কল্পনা জগতের সকিনা বেবি তোমায় আমি ভালোবাসি কাঞ্চন বাল্লা গো। মাতা করে কি করে না? তাহলে কার পোশাক পরলো? মহিলার বেশ ধারণ করলো। আল্লাহর নবী বলে লানত, আল্লাহর নবীর অভিসম্পাত, যার উপরে আল্লাহর নবীর অভিসম্পাত রয়েছে, খুদার কসম জান্নাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পেতে পারে না, সে কোশ্চিন কালেও নবীর খাটে উম্মত হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? পুরুষ যেমন বর্তমানে যেমন নারীর বেশ ধারণ করে, নারী পুরুষের বেশ ধারণ করে না। কথা বলেন না? করে কি করে না? এখন কেমনে কই, না কইলেও বুঝবেন না। মৌলানা আব্দুল্লাহ নাম, ইয়ালাবাড়ি, বাহুবল মাদ্রাসায় পড়াতেন, এখন ঢাকাতে আছেন। আব্দুল্লাহ সাহেবের ঘটনা, উনি ওনার শ্বশুর বাড়ি থেকে মাদ্রাসায় আসবেন সকালে, রিক্সা কিছুই পাচ্ছেন না। হঠাৎ করে দেখেন একটা মোটর সাইকেল আসতেছে, হেলমেট পরা, হাত দেখে সাথে দাঁড়াইছে, বলছে আমি কথা বলেন, দাঁড়ানোর পথে বলছেন আমি মাদ্রাসায় যাব, গাড়ি পাচ্ছে না, উঠতে পারি? ইশারা দিছে উঠার জন্য। হুজুর বলেন পুরা রাস্তা আইছি, হায় হায় হায়, যে মাত্র মাদ্রাসায় নামছি, নামার পরে দোকান পর সবাই চিনে, হুজুর আপনি এটা কি করলেন? কি করছি মানে
আপনি মোটর সাইকেলে উঠলেন কেন? মোটর গ্রিস কার দেবে কি করবো? তাই বলে কি মহিলার পিছনে উঠবেন? হায় কপাল কপাল। হুজুর বলেন আর কি বলেন? হুজুর পুরুষ না তো মহিলা, এনজিওতে চাকরি করে। হুজুর হায় 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 হায়। ও আমার মুহতারাম হাজরিন, কিন্তু এই তো মৌলভী সাহেব মানুষ, আলেম। হুজুর বলেন ঠিক না ঠিক? এখানে আরেকটা জিনিস শিক্ষণীয় দেখেন, যারা বিপথে চলে, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, যারা ইসলামের বিপক্ষে কাজ করে, যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, এরাও কিন্তু মনে মনে বোঝে কথা যে হুজুরের কাছে গেলে নিরাপত্তা আছে, কোনো অসুবিধা নাই। আমার বিশ্বাস আলেম বলেই তার মোটর সাইকেলে উঠাইছে। যদি আলেম না হন, তাদের মতো আরেকজন এমন বাবরিওয়ালা কালে রিংওয়ালা তো জীবনে মোটর সাইকেলে তুলতো না। জুড়ে বলেন ঠিক না ঠিক? মাহতারাম হাজির, যে কথাটা বলতেছিলাম, এখন অনেক মহিলাও এমন জিন্সের প্যান্টও পরে। জুড়ে বলেন ঠিক না ঠিক? চুলটাও মহিলার মতো রাখে না, ফেন্স কাট দিয়ে এদিকে সিঁড়ি বানায়। কথা বলেন না? একটা সিঁড়ি বানায়, 1 তাক 2 তাক 3 তাক। অনেকে আবার ঘর বানায়, এদিকে সব দিকে কামাইয়া মাঝখানে আরেকটা রাখে। এটা কি পাগল নাকি ছাগল? মানুষ আল্লাহ জানে। চতুর্দিকে দেখছেন না, চতুর্দিকে কামাইয়া মাঝখানে আবার একটা সন্দ্বীপ বানাইছে। সন্দ্বীপ সন্দ্বীপ চতুর্দিকে পানি সাগর, মাঝখানে সন্দ্বীপ বানাইছে। মহিলাও এমন করে এখন। জিন্সের প্যান্ট, জিন্সের প্যান্টটাও কি আবার সামনেতে সিরা আড়ু দিয়া। কথা কয় না? হ্যাঁ, সিরা গেলে ফ্যাশন কেরা। আর আগে তো শুধুমাত্র নিচ দিয়ে ছোট হয়েছে, এখন উপর দিয়েও শুরু হইতে শুরু করছে প্যান্ট। জোরে বলেন ঠিক না ঠিক? এখন এমন প্যান্ট পরে অনেক নামাজি ছেলেও খেয়ালই করে না, এমন প্যান্ট পরে যখন নামাজ পড়তে রুকু সেজদা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ট্রেন দেখা যায়। না, জোরে বলেন ঠিক না ঠিক? মাহতারাম হাজিরিন, এমন প্যান্ট পরে যে প্যান্ট পরলে নাভির নিচে চলে যায়। বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে ফরজ করেছেন। কাজেই কেউ কোনো পুরুষ যদি নাভি আর হাঁটু এই মাঝখানের কোনো জায়গা যদি তাদেরকে উলঙ্গ অবস্থায় রাখে, সে ফরজ তরক করলো। মাহতারাম হাজিরিন, আজকে পুরুষরাও এমন প্যান্ট পরে, এখন নামাজে গেলে তার সতর ঠিক থাকে না। ও আমার মুহতারাম হাজিরিন, এই পোশাক কোশ্চেন কালেও সুস্থ সংস্কৃতির পোশাক হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? আচ্ছা, উপর দিকে সবাই ছোট করতেছে, আর নিচ দিকে পুরুষ খালি নিচ দিকে লম্বা করে, মহিলা খালি উপর দিকে উঠায়। জোরে বলেন ঠিক না? হ্যাঁ, মহিলা তুই প্যান্ট খালি ছোট করো, খালি ছোট করো, উপরে উঠাইছো কে? আল্লাহ যে নিয়ামত দিছে, মানুষ দেখতো তো। বলেন না? আমার যুবক ভাইরা, আল্লাহ নবী পোশাক যেমন আমাদেরকে উপহার দিয়েছেন, পোশাকের পদ্ধতিও শিক্ষা দিয়েছেন। যারা অহংকারে বশত মানুষকে দেখাইবার জন্য ঘন্টার নিচে প্যান্ট পরে পায়জামা পরে, আল্লাহ নবী হাদিস শরীফে বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। যারা মানুষকে দেখানোর জন্য, নিজের পুষ্পাস ফুটাঙ্গি দেখাবার জন্য ঘন্টার নিচে কাপড় যারা পরে, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়া কিয়ামতের দিকে ওই ব্যক্তির দিকে তাকাবেন না। আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস। ও আমার যুবক ভাইরা, যদি আল্লাহর রহমতের দৃষ্টি কামনা করেন, সাবধান, ঘন্টার নিচে পায়জামা প্যান্ট পরবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ঘন্টার উপরে কাপড় পরা পুরুষ, এটা নবীর সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি। ঘন্টার নিচে পুরুষের কাপড় পরা, এটা অসুস্থ সংস্কৃতি। মহিলাদের জন্য ঘন্টার নিচে কাপড় পরা, এটা সুস্থ সংস্কৃতি। মহিলাদের জন্য ঘন্টার উপরে কাপড় উঠানো, এটা হলো বিজাতীয়দের সংস্কৃতি। মুহতারাম হাজিরিন, কোন মহিলা যারা সুস্থ সংস্কৃতি মানে, যারা লজ্জা আছে, কোন মহিলা ঘন্টার উপরে কাপড় তুলতে পারে না। আর যে পুরুষের লজ্জা আছে, বীরত্ব আছে, সে কোশ্চিন কালে ঘন্টার নিচে কাপড় নিতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে পোশাকের ক্ষেত্রেও সংস্কৃতি আছে দিনে নেই? আরো যদি আওয়াজ করে বলেন আছে দিনে নেই? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী যে পোশাক দিয়েছেন, পাঞ্জাবি পরা, এটা নবীর সুন্নাত। পাগড়ি পরা, এটা নবীর সুন্নতে পোশাক। টুপি মাথায় দেওয়া, নবীর সুন্নতে পোশাক। ও আমার মুহতারাম হাজিরিন, নবীর পোশাকটাই এত মূল্যবান। আল্লাহ লিবাসুত তাকওয়া বলেছেন। এবার আপনারা জবাব দিন আমার সাথে সাথে, বলেন, এই যে আমার মাথায় পাগড়ি রয়েছে, আমার গায়ে পাঞ্জাবি রয়েছে, আমি এই পাগড়ি আর পাঞ্জাবি নিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে সিনেমা দেখতে পারবো? আচ্ছা, আমার কথা বাদ দেন, অন্য কোন যুবক পারবে? ধাক্কা দিলে যাবে? কি পাকড়ে দিয়ে ঠিক না ঠিক? তো মুহতারাম হাজিরিন, এই লিবাসুত তাকওয়া নবীর পোশাক আমাদেরকে গুনাহ থেকে, পাপ থেকে রক্ষা করার জন্য অস্ত্রের মতো কাজ করে। ও আমার যুবক ভাইরা, চরিত্র যদি ঠিক রাখতে চাও, শয়তানের ধোঁকা থেকে নিজেকে রক্ষা করতে চাও, তাহলে নবীর সুন্নাত, সুস্থ সংস্কৃতির
পোশাক পরিধান করো। পুলিশ লাগবে না, বাহিনী লাগবে না, চরিত্র ঠিক করার জন্য বয়ান লাগবে না। খোদার কসম করে বলছি, যুবক যুবতীরা যদি সুস্থ সংস্কৃতির পোশাক পরিধান করতে পারে, যুবকরা যদি নবীর সুন্নতে পোশাক পরিধান করতে পারে, জিনাত থেকে ফিরাইবার জন্য পুলিশ লাগবে না, তার পোশাক তাকে জিনাত থেকে হেফাজত করবে। বলেন ঠিক না ঠিক? এত সুন্দর জিনিস আমাদের নবী শিক্ষা দিলেন, কিন্তু মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের বাচ্চা হইয়া নবীর শেখানো সুস্থ সংস্কৃতির পোশাক আমরা পড়তে জানি না। ও আমার যুবক ভাইরা, গুনাহ থেকে যদি বাঁচতে চাও, ও আমার যুবক ভাইরা, শয়তান নফসের ধোঁকা থেকে নিজের চরিত্রের যদি হেফাজত চাও, সুন্নতে পোশাক ধরো, সুন্নতে পোশাক ধরো, সুন্নতে পোশাক ধরো, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না ঠিক? আচ্ছা, এখন কয়টা বলবো? আমোদ ফুর্তি, হ্যাঁ, মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আবেগ দিয়েছেন, আল্লাহ মানুষকে ভালোবাসার মাদ্দা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিছুটা ফুর্তি, আমোদ ফুর্তি করে নিজের অন্তরটাকে প্রফুল্ল রাখার জন্য আল্লাহ এই মাদ্দাও মানুষকে দিয়েছেন। কিছুটা আমোদ ফুর্তি করে নিজের মনটাকে প্রফুল্ল রাখা, এটা ইসলামে নাজায়েজও বলে নাই। মুহতারাম হাজরিন, এখানেও সুস্থ সংস্কৃতি রয়েছে। আল্লাহ নবীও টুকটাক চুটকি করেছেন, সাহাবায়ে কেরামের সাথে একটু মজা করেছেন আনন্দ দেওয়ার জন্য। করেন কি করেন নাই? এক সাহাবী এসে আল্লাহ নবীর কাছে উট চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উটনি দেন, আমার কিচ্ছু নাই, একটা উটনি হইলে আমি কিছু কাজ করতে পারবো, রুজি রোজগারের ব্যবস্থা হবে, দুধের ব্যবস্থা হবে। আল্লাহ নবী আরেকজন সাহাবীকে বলেন, ও সাহাবী, আমার এই সাহাবীটাকে একটা উটনির বাচ্চা দেয়া দাও। কি দেয়া দাও? বুঝেন নাই? চাইছে উট, নবী বলেন উটের বাচ্চা দেয়া দাও একটা। আমি উটের বাচ্চা দিয়ে কি করবো? আমার তো বড় একটা উটনি দরকার, দুধের দরকার, কিছু পয়সার দরকার, দুধ বিক্রি করে আমি পয়সা উপার্জন করতে পারবো, আমি উটের বাচ্চা দিয়ে কি করবো? তখন আল্লাহ রাসূল বলেন, কোন উট কি কোন মায়ের বাচ্চা ছাড়া দুনিয়াতে আসতে পারে? জোরে বলেন ঠিক না ঠিক? যত বড় উট নিয়ে হোক না কেন, সে তো কোনো না কোনো উটের বাচ্চা। জোরে বলেন ঠিক না ঠিক? আমি একজন, আমার যেমন বাচ্চা রয়েছে, আমিও তো আমার বাবার বাচ্চা। জোরে বলেন ঠিক না ঠিক? তা আল্লাহ নবী মজা করলেন, ও সাহাবী কাঁদছো কেন? তোমাকে তো উটনি দিতেই বলেছি, কিন্তু সেই উটনিটাও আরেকটা উটনির বাচ্চা, বুঝো না কেন? তখন সাহাবী হাসি দিলেন। আল্লাহ নবী কৌতুক করেছেন। এক বুড়ি মহিলা সাহাবী আল্লাহ নবীর কাছে আসছেন। আল্লাহ নবী বলেন, কোনো বুড়ি তো জান্নাতে যেতে পারবে না। এই মহিলা, রাসূলুল্লাহ ইসলাম আনলাম, আপনাকে বিশ্বাস করলাম, কোরআন মানলাম, এখন বুড়ি হওয়ার কারণে জান্নাতে যেতে পারবে না, আমার কি অপরাধ? আমি কি নিজে নিজে বুড়িয়েছি? তখন আল্লাহ নবী হেসে দিয়া বলেন, হ্যাঁ বুড়ি, হ্যাঁ বুড়ি, সাহাবী শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে জান্নাতে দিবেন, তোমার এই বৃদ্ধা অবস্থা থাকবে না। যারা এই জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারী পুরুষকে চির যৌবন দান করবে। বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, কিছুটা আমোদ ফুর্তি করা এটা ইসলামে নিষেধ করে না, কিছু কবিতা আবৃত্তি করা ইসলাম নিষেধ করে না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে কবিতা আবৃত্তি করেছেন, কিন্তু এখন কবিতার নামে, আজকে সংস্কৃতির নামে যে গান বাদ্য আমাদের যুব সমাজকে শিখিয়ে দেওয়া হচ্ছে, যেমন যৌন সুরসুরিমূলক কথা দিয়া আমাদের যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে, এটা কোনো সুস্থ সংস্কৃতি হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? একটা উদাহরণ প্রায় জায়গায় বলে থাকি আমি। একটা ছোট ছাত্রকে আমি পড়াই, আরো আগের কথা বলছি, 12 বছর আগের কথা। মাত্র আমি সদ্য লেখাপড়া শেষ করে আমার আব্বা আমাকে বললেন মহিলা মাদ্রাসা দায়িত্ব পালন করার জন্য। পাশে একটা এতিমখানা আছে, আর রায়ধর মাদ্রাসায় ক্লাস করতাম। তো একটা এতিম বাচ্চা, বাবাও নাই মাও নাই, একে আমি সকালে কায়দা পড়াই, খুব সুন্দর দেখতে, আলিফ বা তা সা। 1 ঘন্টা পরে জিজ্ঞেস করলে বলতে পারে না, একটা জায়গা আরেকটা, এত চেষ্টা, বারবার পড়ায় দেয়। এই ছেলেটা আরেকদিন দেখি শুক্রবার আমি জুমার নামাজে যাবো, প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ করে দেখি সে গোসল করে আর কি যেন কইতেছে, বিড়বিড় করে। কি কয়? আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বলিয়া হাঁটতে যায়, বুকটা বাইতে যায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, একটা মাসুম বাচ্চা, বয়সটা হয়তো 6 বছর 7 বছর হবে, একটা মাসুম বাচ্চা, সে কায়দা আলিফ বা তা সা শিখতে পারে না, কিন্তু এমন এক জঘন্য, এমন এক শয়তানি কথা, এমন এক জিনার দাওয়াতের কথা এই বাচ্চা ছোট
ছোটবেলা থেকে শিখে আসছে, আমার বন্ধু যখন হাইটা যায় বুকটা ফাইটা যায়। মুহতারাম হাজিরিন, যেই বাচ্চা এমন কথা মুখস্থ করে বড় হবে, এমন বাচ্চা যখন সমাজে ঘোরাফেরা করবে, আরেকজনের বউ নিয়ে যখন হেঁটে যেতে দেখবে, ওই বাচ্চা ওই যখন যুবক বয়সে বসবে, সেই বাচ্চা কশ্চিন কালেও তার যৌবনের হেফাজত করতে পারবে না। সে ভিন্ন পথে যাবেই, আরেকটা নারীর পিছনে ঘুরবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই সমস্ত কথা বলে আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করে জিনার দাওয়াত দিয়ে যাচ্ছে সংস্কৃতি চর্চার নামে। ও আমার মুসলমান ভাইরা, খুদার কসম করে বলছি, যারা বুকটা ফাটতে যায় শিক্ষা দিতে পারে, এরা কোশ্চেন গেলেও সুস্থ সংস্কৃতি শিক্ষা দিতে পারে না, পারে না, পারে না। ওই সমস্ত গান বাদ্য বাংলাদেশে নিষিদ্ধ না করা পর্যন্ত জিনা বদমাশি বন্ধ হবে না, হবে না, হবে না, কোশ্চেন গেলেও হবে না। শেখ বর্ণবী রহমতুল্লাহ এলাকার মানুষ আল্লাহু আকবার এত আস্ত বলে, এটা অন্তত পক্ষে আমি মেনে নিতে পারি না। অল্প কয়েকটা মানুষ সামনে তাকবীর বললেন। বর্তমানে বাংলাদেশে আল্লাহর নাম মিটানোর ষড়যন্ত্র হচ্ছে, আর আপনারা আস্তে আস্তে আল্লাহ বলেন, এটা হবে না। আবারও তাকবীর দেন, হাত উঁচু করে মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার বলবেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এখন এই সমস্ত কথা বলে আরেকজনের বউ দেখলে বুক ফেটে যায়। যে বলতে পারে, বলেন সে কি শুধুমাত্র নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে? আর যদি বলেন আরেকজনের বউ দেখলে তার ভিতরে অসুবিধা হয়, সে কোশ্চিন কালেও নিজের বউ নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না। যারা এই সমস্ত গান বলে, যারা এই সমস্ত গান শিক্ষা দেয়, যারা এমন গান, এমন শয়তানিপূর্ণ কথা যারা চর্চা করে, এরাই নিজের বউ নিজের স্ত্রী গড়ে রেখে আরেকজনের স্ত্রীর প্রতি কুদৃষ্টি দিয়া পরকীয়া প্রেম করে নিজের জন্ম দেওয়া সন্তানকে হত্যা করে, এরাই করে, এরাই করে। ও আমার মুহতারাম হাজিরিন, বাংলাদেশের এই সমস্ত পরকীয়া ভালোবাসা যদি বন্ধ করতে হয়, এমন শিল্পীদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। এই সমস্ত কাজের বিরুদ্ধে সমাজের যুবকরা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, জামানা, কাল, সময় এগুলো কে দিয়েছেন? আরে কে দিয়েছেন? সময় নিয়ন্ত্রণ করেন কে? আর একটু যদি বলেন কে করেন? সময় নিয়ন্ত্রণ করেন আল্লাহ। কাজে একজন মুসলমান যারা সুস্থ সংস্কৃতি রচনা করে, যারা সুস্থ সংস্কৃতির চর্চা করে, এরা যখন বছর শেষ হয়ে নতুন আরেকটা বছর আসবে, সে আল্লাহর কুদরতের কথা চিন্তা করবে, নিজের জীবনের কথা চিন্তা করবে। হায় হায়, একটি বছর দিয়ে আরেকটি বছর আসলো, আমার জিন্দেগি থেকে একটি বছর চলে যাচ্ছে, এক সময় আমার জীবনের প্রদীপ নিভে যাবে, আমার জীবনের বাতি নিভে যাবে, পরকালের দিকে যাত্রা করতে হবে, তখন আমার কি অবস্থা হবে? ও আমার মুহতারাম হাজিরিন, একজন মুসলমান সত্যিকার অর্থে যারা আল্লাহ বিশ্বাস করে, সত্যিকার অর্থে যারা রিসালাত বিশ্বাস করে, সত্যিকার অর্থে যারা আখিরাত বিশ্বাস করে, এরা যখন একটা বছর শেষ করে নতুন আরেকটা বছর শুরু হয়, তখন তারা আল্লাহর কুদরতের কথা চিন্তা করবে, আখিরাতের কথা চিন্তা করবে। মুহতারাম হাজিরিন, যারা আখিরাতের কথা চিন্তা করে না, যারা আখিরাতের কথা চিন্তা করে না, যারা আল্লাহর কুদরতের কথা চিন্তা করে না, যারা রিসালাত বিশ্বাস করে না, এরাই একটা বছর শেষ করে নতুন আরেকটা বছর যখন আসে, তখন 31st নামে, 31st নামে আমাদের বাংলাদেশে আমদানি করেছে। এরা আল্লাহ বিশ্বাস করতে চায় না। ও আমার মুহতারাম হাজিরিন, 31st নামে যে বেহায়াপনা আমদানি হয়েছে, এটা কোনো মুসলমান আমদানি করে নাই, ওই ইহুদি খ্রিস্টানের দল আর নাস্তিক মার্কা বামপন্থীরা আমদানি করেছে আমাদের যুব সমাজের চরিত্রকে নষ্ট করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা বলবেন কেন আমদানি করেছে, কি স্বার্থ? বলেন, বছর নিয়ন্ত্রণ করেন কে? নতুন বছর শুরু হবে, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আল্লাহ বিগত দিনে কত পাপ করেছি, নতুন বছর শুরু হচ্ছে, আল্লাহ সামনের দিনগুলোতে তোমার রাস্তায় চলার তৌফিক দাও, আল্লাহ সামনের বছরগুলোতে রিজিকে বরকত
দান করো আল্লাহ, সামনের বছরগুলোতে হায়াতে বরকত দান করো আল্লাহ, সামনের বছরগুলোতে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। এটাই হলো ইমানদারদের কথা। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের সেই ইমানি চেতনায় উজ্জীবিত সংস্কৃতি থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য ওই বিজাতীয়রা ভিন্ন সংস্কৃতি আমদানি করেছে। তাদের একটা দুর্বিসন্ধি, তাদের একটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের কারণ এটা। কারণ হলো কোন জাতিকে যদি পরাজিত করতে হয়, কোন জাতিকে যদি পদানত করতে হয়, তাহলে তাদের সংস্কৃতিকে পরিবর্তন করতে হয়। জুড়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এই ভারতীয় উপমহাদেশ ব্রিটিশরা দীর্ঘদিন প্রায় 200 বছর শাসন করেছে। এরপরেও মুহতারাম হাজিরিন, এই দেশ থেকে ইসলাম মিটাতে পারে নাই। কোন কারণে? একটাই কারণ, সেটা হলো উলামায়ে দেওবন্দ এই দেশের জনগণকে ইসলামের সংস্কৃতি ভুলতে দেন নাই। জুড়ে বলেন ঠিক না ঠিক? আমাদের মাথায় টুপি ইসলামী সংস্কৃতির চিহ্ন, আমাদের পরনে পাঞ্জাবি ইসলামী সংস্কৃতির চিহ্ন, আমাদের মুখে দাড়ি ইসলামী সংস্কৃতির চিহ্ন। মুহতারাম হাজিরিন, এই সমস্ত দাড়ি টুপি পাগড়ি থাকার কারণেই ব্রিটিশ শেষ পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে নাই। উলামায়ে কেরামের আন্দোলনের কারণে, উলামায়ে কেরামের সংগ্রামের কারণে এই দেশের মুসলমানরা এরা সুস্থ সংস্কৃতিতে উজ্জীবিত মুসলমানদের প্রতিরোধের কারণে এই দেশে ব্রিটিশ থাকতে পারে নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস সাক্ষ্য দেয় কথা, ব্রিটিশ যখন এই দেশ দখল করেছিল, একদিকে অস্ত্র সশস্ত্র আক্রমণ চালিয়েছিল, আরেকদিকে সংস্কৃতির আগ্রাসন চালিয়েছিল। তার প্রমাণ হলো ব্রিটিশ এই দেশ দখল করার আগে শার্ট প্যান্ট টাই এমন কোন পোশাক ভারতে চর্চা হতো না। মুসলমানরা পাঞ্জাবি পায়জামা পরতো, হিন্দুরাও পাঞ্জাবি পরতো আর ধুতি পরতো। ইতিহাস তালাশ করে দেখেন ও আমার মুহতারাম হাজিরিন, শার্ট প্যান্ট কোট এই সমস্ত এগুলো হলো ব্রিটিশদের শিখানো সংস্কৃতির চিহ্ন। মুহতারাম হাজিরিন, একটা জমানা ছিল আলেম দেখলে মানুষরা সম্মান করত, মুসলমানের বাচ্চা যেমন সম্মান করত, হিন্দু বাচ্চাও আলেম দেখলে সম্মান করত। কিন্তু ওই ব্রিটিশরা সবক দেয়া গেল, এখন মুসলমানের বাচ্চাও একজন আলেমকে যখন রাস্তায় দেখে তখন মুল্লা বলে ঠাট্টা বিদ্রুপ করে। জুড়ে বলেন ঠিক না ঠিক? ও আমার মুহতারাম হাজিরিন, মুল্লা বলে ঠাট্টা বিদ্রুপ করে ব্রিটিশের শেখালো। অর্থাৎ ব্রিটিশ তার সর্বশক্তি নিয়োগ করে এই দেশের শিক্ষা সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতিকে নিশ্চিহ্ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু উলামায়ে দেওবন্দ আত্মবিক জামাতের মেহনতের কারণে সংস্কৃতির চিহ্ন মুছতে পারে নাই। ওই মুসলমানদের সংস্কৃতি জিন্দা থাকার কারণে এই দেশের মুসলমানদের ইমানের চেতনা জাগ্রত ছিল, ইমানের চেতনা উজ্জীবিত ছিল, যে কারণে ব্রিটিশ এই দেশ শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নাই। ও আমার মুহতারাম হাজিরিন, এখনো পর্যন্ত ওই ব্রিটিশের প্রেতাত্মারা অসুস্থ সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, নাস্তিক্যবাদীদের সংস্কৃতি বাংলাদেশে আমদানি করে মুসলমানদের ইমান, আখলাক, চরিত্র, নবীর শেখানো সংস্কৃতিকে নিশ্চিহ্ন করে এই দেশকে পদানত করতে চায়। খ্রিস্টান রাজ্য বানাতে চায়, বিজাতীয়দের রাজ্য বানাতে চায়, নাস্তিকদের রাষ্ট্র বানাতে চায়। ও আমার মুসলমান ভাইরা, যদি এই বাংলাদেশকে আমরা মুসলমানদের রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে রাখতে চাই, অবশ্যই আমাদেরকে নবীর শেখানো সংস্কৃতির চর্চা করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? ওই 31st নাইট এটা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? সারা বছরে যেই পরিমাণ ধর্ষণ হয়, সারা বছরে যেই পরিমাণ নারীর ইজ্জত লুণ্ঠন হয়, একমাত্র রাত্রি কয়েক ঘন্টা এই 31st নাইটে বাংলাদেশে সারা বছর যে পরিমাণ নারী ধর্ষিত হয় তার চেয়ে 3 গুণ নারী ধর্ষিত হয় 31st নাইটে। জোরে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, 31st নাইটে পটকা ফুটাইয়া, 31st মদ পান করে, 31st নাইটে গাঁজা খেয়ে, 31st নাইটে ফেন্সিডিল পান করে যারা আমোদ ফুর্তি করে, এরা শিকার, ষড়যন্ত্রের শিকার, নাস্তিকদের ষড়যন্ত্রের শিকার, বিজাতীয়দের ষড়যন্ত্রের শিকার। এরা নিজেরাও বুঝতে পারে না। ও আমার সচেতন মুসলমান ভাইরা, ও আমার যুবক ভাইরা, আপনাদেরকে কোনো জোরে বলছি, আল্লাহ নবী আমাদেরকে যে সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, আল্লাহ যে সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, আমরা সেই সংস্কৃতির শিক্ষা নেব, সেই সংস্কৃতি চর্চা করব। একটি বছর শেষ হয়ে আরেকটি বছর যখন আমাদের আসবে, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বিগত বছর যাই হয়েছে সামনের বছরটাকে তুমি রহমত দিয়ে আমাদেরকে নিরাপদ রাখো। জুড়ে বলেন ঠিক না ঠিক? কারণ এই পৃথিবী সামনে কি হবে কেউ বলতে পারে না। পারে? আর একটু ধরে বলেন পারে? এই পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করেন কে? আর একটু ধরে বলেন নিয়ন্ত্রণ করেন কে? বৃষ্টি নিয়ন্ত্রণ করেন আল্লাহ, আবহাওয়া নিয়ন্ত্রণ করেন আল্লাহ, নদী নালা সাগর নিয়ন্ত্রণ করেন আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ 31st নাইটে ফুর্তি করো, পয়লা বৈশাখে আমোদ ফুর্তি করো, মঙ্গল যাত্রা করো আর মঙ্গলের কাছে মঙ্গল কামনা করো। আল্লাহ বলেন কোন মঙ্গল আর পেঁচা এগুলো কোনোদিন তোমাদেরকে রেহাই দিতে পারে না। যারা বলেন ঠিক না ঠিক?
এজন্য আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন কোরআনে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই মাআ ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমি আল্লাহ বৃষ্টি দেই, বৃষ্টির পানির পড়ার পরে শস্যগুলো যা গজায়, শস্যগুলো গজায়, ফলের আটিগুলো এগুলো তার অঙ্কুর বের করে আমার বৃষ্টি পানি দেওয়ার পরে এরপর তোমাদের ক্ষেতগুলো কত সুন্দর হয়, সবুজ হয়, এরপরে ক্ষেতের ফসলগুলো পেকে সোনালি আকার ধারণ করে, এরপরে ক্ষেতের মালিক বিকালবেলা ক্ষেতের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হ্যাঁ আগামীকালকে ক্ষেতটা কাটবো, কামলা টামলা সব ঠিক করা, আগামীকালকে সবাই সকাল 7টার সময় আসবা। বলেন ঠিক না ভাই? ঠিক। আর একটা বলেন ঠিক না? حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সোনালী আকার ধারণ করার পরে ক্ষেতের মালিক ক্ষেতের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আগামীকালকে সে ক্ষেতটাকে কাটবে, ক্ষেতের ফসলটাকে ঘরে আনবে, অর্থাৎ এই ক্ষেতের ফসল অর্জন করতে কে সক্ষম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষেতের মালিক দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে ক্ষেতের ফসল উঠাবে সে সক্ষম, কিন্তু সে জানে না আসমানে আমি আল্লাহ কি ফয়সালা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চিন্তা করে যখন বাড়িতে যায় সন্ধ্যার পরে এলাকার মুরব্বীদেরকে নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে 3 হাত লম্বা হুক্কা জ্বালাইয়া, গ্রামে মুরলরা আছে না জমিদার মার্কের কিছু বিশাল জায়গা জমি 100 কের 200 কের কয়েক আল জায়গা, এদের ভাব সবাই তো ভিন্ন, জোরে বলেন না ঠিক না ভাই? ঠিক। এদের হুক্কা তো এটা না লম্বা, এই করো মালিক, এই সেক্রেটারি, আগামীকালকে সকালে 7টার সময় গিয়ে কেক কাটতে হবে, বলেন ঠিক না? সবকিছু কইয়া যেই মাত্র সূর্যটা ডুবে ডুবে অস্তমিত হওয়ার অবস্থা, অথবা রাতের বেলা খালি এশারের আজানটা পড়লো, এশারের নামাজটা পরে ঘরে আসলো, হঠাৎ করে শোনা যায় ঘুম, কথা কয় না? কিসের আওয়াজ এটা? আসমানি বোমা, আসমানি বোমা, জোরে বলেন ঠিক না? আসমানি বোমা, এমন বাতাস, আতাহা আমরুনা লাইলা আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআন লাম তাগনা বিল আমস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাতের বেলা আমি তুফান পাঠিয়ে দেই, অথবা দিনের বেলা ফজরের পরে পাঠিয়ে দেই, অথবা আসরের সময় পাঠিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ঝড় তুফান কাল বৈশাখের তুফান পাঠিয়ে দেই, ক্ষেতের মালিক যখন খেতে যায় পরদিন সকালে যায় দেখে একটা ধানের দানাও নাই, জোরে বলেন ঠিক না? আল্লাহ বলে একদম কর্তৃত বানিয়ে ফেলি, যেখানে ফসলের কোনো চিহ্ন মাত্র থাকে না। ও আমার মুহতারাম হাজিরিন, ও আমার মুসলমান ভাইয়েরা, ফসল করার সময় চিন্তা করতে হবে আল্লাহ বরকত দেওয়ার মালিক। বৈশাখ মাস আসলে আল্লাহর কাছে কান্না করতে হবে, ও আল্লাহ বৈশাখ মাস কাল বৈশাখে দিয়া আমাদের ফসলটাকে আল্লাহ ধ্বংস করে না। আল্লাহর কাছে চাইতে হবে ওই মঙ্গল যাত্রা দিয়া, ওই পেঁচা দিয়া বিজাতীয়দের সংস্কৃতি যারা আমদানি করেছে, এরা আমাদের দেশের শত্রু, এরা আমাদের ফসলের শত্রু, এরা বাংলাদেশের মুসলমানদের শত্রু, এরা কোশ্চিন কালেও দেশের বন্ধু হতে পারে না, এরা কোশ্চিন কালেও কৃষকদের বন্ধু হতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে কি চর্চা করতে হবে? আল্লাহর নবীর শেখানো সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে, জোরে বলেন ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষরা, ও পৃথিবীর আমার মুসলমান বান্দারা, শুনে রাখো, আল্লাহর নবীর চরিত্রে রয়েছে তোমাদের জন্য জীবনের আদর্শ। কিভাবে বাবা হতে হবে তার আদর্শ, কিভাবে পোশাক পরতে হবে তার আদর্শ, কিভাবে ক্ষেত খামারে ফসল উঠাতে হবে, ফসল উঠানোর পরে কি করতে হবে সেই আদর্শ রয়েছে নবীর জিন্দেগানিতে। ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে তার আদর্শ রয়েছে নবীর জিন্দেগানিতে। পোশাক কিভাবে পরতে হবে আদর্শ রয়েছে নবীর জিন্দেগানিতে। যদি আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আমরা কার শেখানো সংস্কৃতির চর্চা করবো? আওয়াজ করে বলেন, আল্লাহর নবীর শেখানো সংস্কৃতির চর্চা করবো। রাজি আছেন সবাই? হাত তুলে দেখান। হাত নামাবেন না, হাত নামাবেন না। মুহতারাম হাজিরিন, হাতটাকে এরকম করেন, হাত নামাবেন না। বলেন আল্লাহ, আমি বলবো, আপনি আমিন বলবেন। আল্লাহ আমাদেরকে নবীর পাক্কা খাঁটি
মুত্তাবে এবং অনুসারী হওয়ার তৌফিক দাও। আল্লাহ বিজাতীয়দের সংস্কৃতির আগ্রাসন থেকে আল্লাহ সমাজের যুবক যুবতীদেরকে তুমি বাঁচাও। আল্লাহ অপসংস্কৃতির আগ্রাসন থেকে বাংলাদেশের মুসলমান জনগণকে তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশে কোরআনের চর্চার তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশে কোরআনের মাহফিলগুলোর তুমি হেফাজত করো। বলে আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনের চর্চা থাকলে হাত নামাবেন না। কোরআনের চর্চা থাকলেই সুস্থ সংস্কৃতির চর্চা থাকবে। আওয়াজ করে বলবেন ঠিক না ঠিক? নবীর সুন্নাত জিন্দা থাকলেই সুস্থ সংস্কৃতির চর্চা হবে। কোরআন জিন্দা থাকলে, কোরআনের চর্চা হলে সুস্থ সংস্কৃতি জিন্দা থাকবে। কাজে এই সমস্ত কোরআন মাহফিলের হেফাজতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাত নামাবেন না। মুহতারাম হাজিরিন, তাফসীর কর্তৃপক্ষ বলেছেন এই তাফসীরগুলো করতে গেলে অনেক কিছু খরচ হয়। এই খরচটা ফিল আপ হয় নাই। এখন আমার পকেটেও টাকা আছে, যাদের পকেটে টাকা আছে দেখেন হাত দিয়ে কিন্তু হাত উঁচা করো। কেউ নাও থাকতে পারে, যারা পকেটে নাই এদের প্রতি আমার কোনো দাবিও নাই। কিন্তু যাদের পকেটে টাকা আছে প্রত্যেকে হাতটাকে সরাসরি হাতে ঢুকাইয়া এবার মুষ্টিবদ্ধ করে হাতে রাখেন। এখানে লোক যাবে আপনাদের কাছ থেকে নিয়ে আসবে। যে যতই পারেন এই তাফসীর মাহফিলে একটু সহযোগিতা করেন। আরো মোটা অঙ্কের কেউ যদি চান পরবর্তী বক্তা কেউ বলবেন, যেহেতু আরেকজন বক্তা এসে পড়ছেন, সময় নেই। আপাতত আপনারা প্রত্যেকে হাতটাকে পকেটে 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 50 টাকা হোক, যাদের পকেটে হাত টাকা আছে প্রত্যেকেই টাকা বের করে সাহায্য করেন। আমার পকেটেও টাকা আছে, অস্বীকার করতে পারবো না, কিন্তু পকেটে টাকা রেখা অস্বীকার করবেন না। কারোর পকেট না থাকলে সেটা ভিন্ন কথা, আমার দাবি নাই। যাদের পকেটে 5 টাকা তো কমপক্ষে আছে, 10 টাকা তো 20 টাকা তো অবশ্যই আছে, যার পকেটে যায় আছে একটু সামান্য মাশাআল্লাহ হাতের কুচের মধ্যে নিয়ে আসেন, টুপিতে করে নিয়ে আসেন। এটা দেবার ফাঁকে বলতে পারি, এমন যদি কেউ থাকেন 10 জন মানুষ 1000 টাকা করে দেবেন এই মুহূর্তে নগদ, বাকি না, লেখানোর সময় নাই। কেউ পকেটে যদি থাকে এরকম যে আমি 1000 টাকা নগদ, কেউ যদি থাকে নগদ 500 দিতে পারবেন, এমন কোনো ভাই থাকলে সামনে এসে টেবিলে রাখেন 1000 টাকা 500 টাকা এখানে সামনে রাখেন। কোনো ভাই যদি থাকেন সর্বপ্রথম দেখি কোনো ভাই আছেন কিনা 1000 টাকা এখানে দেবেন, আছেন কোনো ভাই? মাশাআল্লাহ, দেখি কোন সে সৌভাগ্যবান সবার আগে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? আব্দুল হাফিজ। আল্লাহু আকবার। এই তাফসীর মাহফিলে হেফাজতের জন্য নগদ 500 টাকা দান করেছেন। আর কোন ভাই আছেন ওনার দেখা দেখি আপনারাও এরকম দান করবেন। আমি তো বিশ্বাস এখানে নগদ দেওয়ার মতো 500 করে অনেক মানুষই আছেন, যাদের পকেটে এমন 500 আছে নগদ দেওয়ার তৌফিক দিতে পারেন। লেখালে পড়া লেখাবেন আছে। আর 1000 টাকা আছেন কোনো ভাই? 500 টাকা একজন পাইলাম, 1000 টাকা দেখি 10টা মানুষ যদি দেন তাহলে 10,000 টাকা হবে। ওই যে আরেক ভাই উঠে আসতেছেন, মনে হয় 500,000 দিবেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আল্লাহ স্টেজে আইডিয়া দেবো, আল্লাহ স্টেজে আইডিয়া দেবো। আমি বলেন না, আরে আমিন করেন না, আল্লাহ আমিন বলেন। আল্লাহ 1000 থেকে আল্লাহ 10 জন মানুষ সামনে এসে দাও, সবাই আমিন বলেন। আল্লাহ 3 টাকা গলায় দাও। মাশা, এই তো মাঠের পয়সা উঠাই দেবে, পরে সময় নষ্ট করবো না। আরেকজন বক্তা বসে আছেন, বক্তারা অনেক পরিশ্রম করে, বসায় রাখা উচিত না। নাই কোনো ভাই? আর 5 বার কইব দিলে দিলে, না দিলে না দিলে, শরম না পাইলাম আর কি। আমি বড় নাই এ শরম পেয়ে যাওয়া লাগবো, এটা তো বলতাম না জীবন। আল্লাহ 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 শরম পাওয়াই না, আমিন কয় না? আল্লাহ শরম পায় না। একটা মানুষ আল্লাহ, কমপক্ষে একটা মানুষ আল্লাহ 1000 টাকা আল্লাহ দিলটারে গলায় দাও, আল্লাহ দিলটারে দাও। 1000 2বার হয়ে গেছে, আর 3বার কইব আল্লাহ 1000, আমিন কয় না? আল্লাহ 1000 4বার। 5 নম্বর সর্বশেষ চান্স, দেখি এমন কোন বান্দা আছে যে আমাকে লজ্জা দিবেন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বলেন না। আল্লাহ দিলটারে গলায় দাও। এখনো কইছি না 5 নম্বর বার। ইয়া আল্লাহ দিলটারে গলায় দাও। আল্লাহ একজন মানুষ, আল্লাহ একজন মানুষ, আল্লাহ 1000 টাকা দেবে একজন মানুষ। আল্লাহ আল্লাহ আচ্ছা, ওয়াদা করলেও চলবো, আমার বড় ভাই কই দিয়েছেন। ওয়াদা করো কা 10 জন মানুষ আগামী বছর 1000 টাকা করে দিবা, ওয়াদা করেন। খালি হাত তুলে দেখাইলেন, এখন 10 জন মানুষ হাত তুলে দেখালেন, নইলেন না। আপনার হাতটা থাকলে আরো 10 জন। মাশাআল্লাহ, দাঁড়ায় দেখেন, দাঁড়ায় দেখেন। 10 জন মানুষ হাত তুলে দেখাই দেন, আগামী বছর দেবেন, ওয়াদা করেন। এরপর পরে লেখেন মাশাআল্লাহ 2 জন হইলো। আয় 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 তিলকা আশরাতুন কামিলা। 10 জন শুধু হাতটা দেখাই দেন।